বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা গ্রিলের খাবার তৈরি করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি রেখেছি 2 কেজি রিবস, প্যারিবস। এটা পোর্কের প্যারিবস, এটাই আজকে আমি তৈরি করব। আমি দেখাবো কি করে ঘরে বসে অতিথি আপ্যায়নে হোটেলের স্টাইলের মতো প্যারিবস তৈরি করা যায়, সেটাই আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। বন্ধুরা দেখতেই থাকুন। রিবসের গার্নিশ করার জন্য আমি এখানে তৈরি করব রোজমেরি পটেটো গ্রিল সস। তার জন্য এখানে ভেজিটেবল পাউডার এবং ডেমি গ্লাসের পাউডার রেখেছি। এটা সিম্পল। সবচেয়ে প্রথম বন্ধুরা আমি এটাকে রিবসকে সল্ট পেপার লাগিয়ে, দেখতেই পাচ্ছেন রোজমেরি পটেটো তৈরি করার জন্য পাত্রের মধ্যে আমি পটেটোগুলি ঢেলে দিয়েছি। পটেটো ভেজেস করে কেটেছি, সল্ট পেপার এবং পাপরিকা পাউডার 1 টিস্পুন সমান সমান। এখানে তেল ঢেলে দিচ্ছি 50 মিলিলিটার, সাথে রোজমেরি। ঠিক পাচ্ছেন রোজমেরি, কিছু রোজমেরি এখন দিয়ে দিচ্ছি আর কিছুটা পরে দেবো। এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দেখতে পাচ্ছেন আলুগুলি ঠিক এই পাত্রের মধ্যে এইভাবে ঢেলে আমি এটাও গ্রিলের মধ্যে দিয়ে দেব। এটাও আমি এখন গ্রিলে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লিপসগুলি এখানে আমি সুন্দর রেখেছি। এর উপরে এখানে সল্ট পেপার একটা মিশ্রণ তৈরি করেছি। তেমন কিছু নাই, সল্ট পেপার, পাপরিকা পাউডার, দেখতেই পাচ্ছেন চারিদিকে লাগিয়ে নিচ্ছি। সল্ট পেপারটা লাগানো হয়ে গেছে। এখন এর উপরে কিছু তেল আমি এর মধ্যে, যাতে একেবারে তেল লাগানো না হয়, একটা যন্ত্রের সাহায্যে তেলটা যেন চারিদিকে লেগে যায়। খুব সুন্দরভাবে চারিদিকে তেলটা লেগে গেছে। এখন এটাকে আমি 90 মিনিটের জন্য গ্রিলের মধ্যে ঢুকিয়ে দিব। সেই পর্যন্ত বাকি উপকরণগুলি আমি তৈরি করব। যখন নাকি এটা একদম প্রস্তুত হয়ে বাইরে আসবে, তখন আমি একটা সুন্দর প্লেটের মধ্যে ডেকোরেশন করে আপনাদের উপস্থাপন করব কিভাবে আমরা সাধারণত এটাকে পরিবেশন করে থাকি অতিথি আপ্যায়নে। প্যারিবসের কোনো তুলনা হয় না। এটা খুব পপুলার, ইউরোপের লোকেরা খুবই পছন্দ করে, আবার আমেরিকাতে তো অবশ্যই করে। তো আমেরিকাতে একটু ডিফারেন্ট স্টাইলে করা হয়, ইউরোপে ডিফারেন্ট স্টাইলে। সেটাই আমি ইউরোপের স্টাইলে আমি আজকে তৈরি করছি। মনে হয় ভালো লাগবে এবং সেই সাথে দেখতেই হবে। এখন আমি নিয়ে যাচ্ছি গ্রিলের দিকে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার প্যারিবস ওভেনের ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি। এটাকে আমি সর্বোচ্চ 1 ঘন্টা রান্না করব। 1 ঘন্টার মধ্যে আমার প্যারিবস পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গ্রিল সস পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন অন্য একটা সিপের মধ্যে দিয়ে আমি ছেঁকে নেব, যাতে পেঁয়াজগুলি বের হয়ে আসে। সেই পর্যন্ত সাথেই থাকুন। তো এই সিপটা দিলাম, সসটা এখানে ঢেলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গ্রিল সস একদম ফার্স্ট ক্লাস হয়েছে। সো বন্ধুরা আমার সসটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমি কিছু অবাজিন আবার গ্রিল করে নেব, 3-4 পিস। সেই পর্যন্ত দেখতেই থাকুন। কিছুক্ষণের মধ্যে আমার যে গ্রিলের মধ্যে যে জিনিসগুলো আমি দিয়েছিলাম সেটা প্রস্তুত হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার প্যারিবস গ্রিল খুব সুন্দর প্রস্তুত হয়েছে। ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামী বুধবার দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।